আজকে আলোচনা করব ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে। এই ফ্রেজ এবং ক্লজ হচ্ছে ইংরেজি ব্যাকরণের বিশেষ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটি জেনে রাখা তোমাদের সবার জন্যই খুবই জরুরি। তো দেখো, সবার প্রথমে জানবো ফ্রেজ কি, ফ্রেজ কাকে বলে। হোয়াট ইজ ফ্রেজ? আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস that work together as a unit within a sentence but do not contain both a subject and a verb. ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যেগুলি একসাথে থাকে এবং একটি ইউনিট গঠন করে, কিন্তু এই শব্দ সমষ্টির মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। Phrases act as a single part of speech like noun, adjective or adverb and add detail or meaning to a sentence. তাহলে ফ্রেজ কিভাবে কাজ করবে? ফ্রেজ নাউনের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো কাজ করবে সেন্টেন্সে, এবং এটা সেই সেন্টেন্সে আরো কিছু এক্সট্রা মানে অ্যাড করবে। বোঝা গেল? ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এবং এই ফ্রেজ বাক্যে নাউন হিসেবে কাজ করতে পারে বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। মোরওভার এই ফ্রেজ বাক্যে এক্সট্রা আরো কিছু মিনিং অ্যাড করবে। তাহলে ফ্রেজ কাকে বলে আশা করি বোঝা গেছে। দেখো, এখানে একটা টেবিল আকারে দিয়েছি টাইপস অফ ফ্রেজেস। এখানে ফ্রেজের টাইপ বলা রয়েছে, কোন ধরনের ফ্রেজ কিভাবে কাজ করে আর উদাহরণ। দেখো, ফ্রেজ নাউন ফ্রেজ আছে, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, জেরান্ড ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। দেখো, নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করে, ভার্ব ফ্রেজ ভার্বের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যাডভার্ব অ্যাডভার্বের মতো কাজ করবে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুভাবেই কাজ করবে, ইনফিনিটিভ ফ্রেজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই তিন রকম ভাবে কাজ করবে, জেরান্ড ফ্রেজ নাউনের মতো কাজ করবে সেন্টেন্সে, আর পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। নাউন ফ্রেজের এক্সাম্পল দেখো, দ্য ব্ল্যাক ক্যাট স্যাট অন দ্য ম্যাট। দ্য ব্ল্যাক ক্যাট এটা হতে পারে নাউন ফ্রেজ। ভার্ব ফ্রেজ হি হ্যাজ বিন স্লিপিং, তাহলে হ্যাজ বিন স্লিপিং এটা ভার্ব ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্য গার্ল ইন রেড, তাহলে এই যে গার্ল ইন রেড এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ হি স্পোক উইথ কনফিডেন্স, তাহলে উইথ কনফিডেন্স এটা অ্যাডভার্ব ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, তাহলে অন দ্য টেবল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ টু লার্ন ফ্রেঞ্চ ইজ মাই গোল, তাহলে টু লার্ন ফ্রেঞ্চ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। জিরান্ড ফ্রেজ রিডিং নভেল রিল্যাক্সেস মি, তাহলে রিডিং নভেলস হচ্ছে জিরান্ড ফ্রেজ। এবং পার্টিসিপল ফ্রেজ covered in mud the dog barked, covered in mud এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে সংক্ষেপে বোঝা গেল কোন ফ্রেজ কি রকম কাজ করে। এবারে চলে যাব ডিটেইলসে এই ফ্রেজের টাইপগুলো আলোচনাতে। দেখো, টাইপস অফ ফ্রেজেস উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল। তাহলে যে ফ্রেজগুলো আমরা ব্রিফলি দেখলাম টেবিলের মধ্যে, সেগুলো এবারে ডিটেইলসে ওয়ান বাই ওয়ান আলোচনা করে নেব। তাহলে প্রথমে কি আছে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন দ্য সেন্টেন্স। নাউন ফ্রেজ বাক্যে নাউনের মতো কাজ করবে। ইট কনসিস্টস অফ আ নাউন কল্ড দ্য হেড, এবং এতে একটা নাউন থাকবে যেটাকে হেড বলা হবে, অ্যান্ড ইটস মডিফায়ার্স, এবং এর মডিফায়ার থাকবে সঙ্গে, লাইক আর্টিকেলস, অ্যাডজেক্টিভস অর আদার ডেসক্রিপ্টরস। তো সেই মডিফায়ার্স হিসেবে যেমন থাকতে পারে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বা অন্যান্য কোনো শব্দ যেগুলো এটার ডেসক্রিপশন দেবে, সেই ধরনের মডিফায়ার্স থাকবে নাউনের সাথে, তখনই সেটাকে বলবো নাউন ফ্রেজ। স্ট্রাকচার কি হবে? ডিটারমাইনার মডিফায়ার প্লাস নাউন। তাহলে নাউনের সাথে ডিটারমাইনার মডিফায়ার প্লাস নাউন যখন একসাথে বসবে সেটা হয়ে যাবে নাউন ফ্রেজ। এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান স্যাট বাই দ্য রিভার। দ্য ওল্ড ম্যান এখানে নাউন ফ্রেজ, কারণ এটা পুরোটাই সাবজেক্টের মতো কাজ করছে, এবং সাবজেক্ট হিসেবে এখানে নাউনকে দেখতে পাচ্ছি, প্রোনাউন তো নয়, সো এটা হয়ে গেল নাউন ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, শি বট আ বিউটিফুল রেড ড্রেস। এখানে পুরো আ বিউটিফুল রেড ড্রেসটা অবজেক্টের কাজ করছে, এবং আমরা জানি নাউন সাবজেক্ট হিসেবেও বসতে পারে এবং অবজেক্ট হিসেবেও বসতে পারে, তাই এই পুরোটা হয়ে যাবে নাউন ফ্রেজ, কারণ এটা অবজেক্ট টু দ্য ভার্ব, সো ইট উইল বি আ নাউন ফ্রেজ। তাহলে বোঝা গেছে নাউন ফ্রেজ কাকে বলে এবং নাউন ফ্রেজের উদাহরণ। সেকেন্ড আসছে ভার্ব ফ্রেজ। তার মানে এখানে কি হবে? আ ভার্ব ফ্রেজ ইজ মেড আপ অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড ইটস অক্সিলারি হেল্পিং ভার্বস।
তাহলে ভার্ব ফ্রেজ মানে ভার্বের সাথে আরো শব্দ থাকবে। তাহলে বলেছে ভার্ব ফ্রেজ কিভাবে তৈরি হয়, মেইন ভার্বের সাথে অক্সিলারি বা হেল্পিং ভার্ব নিয়ে ভার্ব ফ্রেজ তৈরি হয়। স্ট্রাকচার অক্সিলারি ভার্বস প্লাস মেইন ভার্ব। তাহলে দেখো শুধু মেইন ভার্ব হলে সেটা ভার্ব হয়ে যাচ্ছে, ফ্রেজ হচ্ছে না। ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি, মানে একের বেশি শব্দ থাকবে। তাহলে ভার্ব ফ্রেজ বোঝাতে গেলে মেইন ভার্ব থাকবে তাতে এবং অক্সিলারি ভার্ব থাকবে, এই দুটো একসাথে মিলিত হয়ে ভার্ব ফ্রেজ তৈরি করবে। এক্সাম্পল, শি হ্যাজ বিন ওয়ার্কিং অল নাইট। দেখো এখানে হ্যাজ বিন ওয়ার্কিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, কারণ তিনটে শব্দের সমষ্টি এবং এখানে দেখতে পাচ্ছি মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব, সো এটা হয়ে গেল ভার্ব ফ্রেজ। দে উইল বি অ্যাটেন্ডিং দ্য সেমিনার। দেখো উইল বি অ্যাটেন্ডিং অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব মিলিত হয়ে ভার্ব ফ্রেজ গঠন করেছে। তাহলে বোঝা গেছে আশা করি ভার্ব ফ্রেজ কাকে বলে এবং উদাহরণ এবং বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। নেক্সট আসছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? An adjective phrase acts like an adjective. Adjective phrase নামটা থেকে বোঝা যাচ্ছে যে এই ফ্রেজটা অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করবে, তাই বলেছে যে এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। মডিফাইং আ নাউন, যেটা কিনা একটা নাউনকে মডিফাই করবে, অর প্রোনাউন বা প্রোনাউনকেও মডিফাই করতে পারে। ইট ইউজুয়ালি কনসিস্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস মডিফায়ার্স। এবং এটা কি দিয়ে তৈরি হবে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের যে মডিফায়ার, যে ডেসক্রিপ্টর, সেটা দিয়ে তৈরি হবে। স্ট্রাকচার অ্যাডজেক্টিভ প্লাস মডিফায়ার্স। তাহলে শুধু অ্যাডজেক্টিভ হলে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, অ্যাডজেক্টিভের সাথে আরো শব্দ থাকতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস মডিফায়ার্স মিলিত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করবে। যেমন দেখো, দ্য ম্যান উইথ দ্য স্কার অন হিজ ফেস ইজ মাই আঙ্কেল। তাহলে দেখো এখানে দ্য ম্যান এটা সাবজেক্ট মানে এটা নাউন, এই নাউনকে মডিফাই করছে পরের এই শব্দগুচ্ছটা উইথ দ্য স্কার অন হিজ ফেস। এই যে শব্দগুচ্ছটা এটা হচ্ছে ফ্রেজ, কারণ এটা নাউনকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ এবং শব্দগুচ্ছ, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। উইথ দ্য স্কার অন হিজ ফেস মডিফাইজ ম্যান, ম্যানকে মডিফাই করছে। নেক্সট, সি ওর আ ড্রেস মেড অফ সিল্ক। তাহলে সে একটি ড্রেস পরেছে, তাহলে ড্রেস এখানে নাউন, মেড অফ সিল্কটা পুরোপুরি এই ড্রেসকে মডিফাই করছে, তাহলে মেড অফ সিল্কটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো মেড অফ সিল্ক ডেসক্রাইবস দ্য ড্রেস, ড্রেসটা কিরকম না সিল্কের তৈরি, ড্রেসটাকে ডেসক্রাইব করছে, তাই মেড অফ সিল্কটা এখানে হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেছে আশা করি। তারপরে আসছে দেখো চতুর্থত অ্যাডভার্ব ফ্রেজ। অ্যান অ্যাডভার্ব ফ্রেজ অ্যাক্টস লাইক অ্যান অ্যাডভার্ব মডিফাইং আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ মানে এই ফ্রেজটা বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করবে। আর অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা বা অ্যাডজেক্টিভকে মডিফাই করা বা অ্যাডভার্বকে মডিফাই করা। তাহলে এই অ্যাডভার্ব ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করবে। কি কাজ? না ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে মডিফাই করবে, যে কোনো একটাকে মডিফাই করলেই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। ইট অ্যান্সার্স হাউ, হোয়েন, হোয়ার অর হোয়াই। তাহলে এটা কার উত্তর হিসেবে পাওয়া যায়? ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, না হাউ দিয়ে প্রশ্ন করলে, হোয়েন দিয়ে প্রশ্ন করলে, হোয়ার দিয়ে করলে বা হোয়াই দিয়ে, এইগুলোর অ্যান্সার হিসেবে আমরা অ্যাডভার্ব ফ্রেজ পাবো। স্ট্রাকচার কি? অ্যাডভার্ব প্রিপোজিশন প্লাস মডিফায়ার্স বা নাউন। তাহলে অ্যাডভার্ব বা প্রিপোজিশন তার সাথে মডিফায়ার্স বা নাউন অ্যাড হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। এক্সাম্পল, হি র্যান উইথ গ্রেট স্পিড। সে ছুটছে উইথ গ্রেট স্পিড, খুব দ্রুততার সাথে। তাহলে দেখো র্যান কিভাবে ছুটছে, হাউ। র্যানকে যদি ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করি অ্যান্সার পাবো, তাহলে এই অ্যান্সারটা মিলে গেল। তাহলে বোঝা গেল হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং এখানে একগুচ্ছ শব্দ রয়েছে, তার মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটা মডিফাই করছে রানকে। সো উইথ গ্রেট স্পিড হয়ে গেল এখানে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো, she arrived after the meeting ended. দেখো modifies the verb arrived। কখন? when দিয়ে যদি প্রশ্ন করি arrived কে, যেই উত্তরটা পাবো সেটা হয়ে যাবে adverb এবং group of words, তাই এটা হয়ে গেল adverb phrase. So it will be an adverb phrase. Next, they live in the countryside. তাহলে they live আমরা যদি where দিয়ে প্রশ্ন করি কোথায়, অ্যান্সার আসছে in the countryside. So in the countryside এই শব্দগুচ্ছটা হয়ে গেল
অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটা সেই ভার্ব লিভকে মডিফাই করছে, তার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। সো ইন দ্য কান্ট্রি সাইড উইল বি অ্যান অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি বোঝা গিয়েছে। নাম্বার 5-এ আসছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ দেখে বোঝা যাচ্ছে এই ফ্রেজটা বাক্যে প্রিপোজিশনের সাথে থাকবে। আর প্রিপোজিশনাল ফ্রেজ বিগিনস উইথ আ প্রিপোজিশন and ends with a noun or pronoun which is the object of the preposition. তাহলে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে নাউন বা প্রোনাউন দিয়ে, এবং এই প্রিপোজিশনের অবজেক্ট হবে যেটা, মানে যেই নাউন বা প্রোনাউনটা ওই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে দাঁড়াবে। It can function as an adjective or adverb. আর এই প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভের মতোও কাজ করতে পারে বা অ্যাডভার্বের মতোও কাজ করতে পারে। স্ট্রাকচার প্রিপোজিশন থাকবে আর অবজেক্ট অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকবে যারা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসবে। এই দুটো মিলিত হয়ে হবে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সাম্পল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল এখানে অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, টেলস হোয়ার দ্য ক্যাট ইজ। তাহলে ক্যাটটা কোথায়, হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই, এর আগে জানলাম। আর এখানে দেখছি অ্যাডভার্ব হিসেবে যেই শব্দগুচ্ছটা পাচ্ছি সেখানে প্রথমে প্রিপোজিশন আছে, তাই শুধুমাত্র অ্যাডভার্ব ফ্রেজ বলে দিলে পারবো না আমরা এটাকে। এখানে আন্ডার দিয়ে শুরু হচ্ছে, দ্য টেবল, এবং শেষে নাউন আছে যেটা কিনা আন্ডারের অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে বোঝা গেল এটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কিনা অ্যাডভার্বের মতো কাজ করছে। সো আন্ডার দ্য টেবল হয়ে গেল এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, নট অ্যাডভার্ব ফ্রেজ অনলি। তারপরে দেখো, দ্য গার্ল উইথ দ্য ব্লু আইজ ইজ মাই সিস্টার। এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কোনটা? উইথ দ্য ব্লু আইজ, এই শব্দগুচ্ছটা, যেটা কিনা গার্ল সেই মেয়েটিকে ডিসক্রাইব করছে। যে কোন মেয়েটি? না, যার আইসগুলো ব্লু, কারণ এই শব্দগুচ্ছের প্রথমে উইথ প্রিপোজিশন রয়েছে, তারপরে ব্লু আইজ নাউনটা তাকে ফলো করে তার অবজেক্ট হিসেবে বসেছে এবং এটি বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাই ইট ইজ নট অনলি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ বাট ইট ইজ মোর পার্টিকুলারলি আ প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে সবাই বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 6-এ আসছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি? অ্যান ইনফিনিটিভ ফ্রেজ স্টার্টস উইথ 2 plus base form of the verb. ইনফিনিটিভ ফ্রেজ শুরু হবে 2 এর সাথে ভার্বের বেস ফর্ম দিয়ে and can function as a noun, adjective or adverb. এবং কিভাবে কাজ করবে? নাউনের মতো বাক্যে বা অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করেছিল, সেখানে কিন্তু নাউনের কথা ছিল না। কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডভার্ব এই 3 রকম ভাবেই কাজ করতে পারে। স্ট্রাকচার কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস মডিফায়ার্স বা অবজেক্ট, মানে 2 এর সাথে ভার্বের বেস ফর্ম এবং তার সাথে মডিফায়ার্স বা অবজেক্ট বসে ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করবে। উদাহরণ, আই লাইক টু রিড মিস্ট্রি নভেলস। আমি পছন্দ করি, তারপরে দেখো 2 দিয়েছে, 2 এর পরে ভার্বের বেস ফর্ম রিড, মিস্ট্রি নভেলস, এটা হয়ে গেল মডিফায়ার যেটা অবজেক্টের কাজ করেছে, এই ইনফিনিটিভের অবজেক্ট, এবং এই পুরোটা একত্রিত হয়ে বাক্যে নাউনের কাজ করছে। তাই তো, আই লাইক, আমি পছন্দ করি। আমরা ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যেই অ্যান্সারটা পাবো সেটা হয়ে যাবে নাউন। তাহলে আমি কি পছন্দ করি? টু রিড মিস্ট্রি নভেল। তাহলে এখানে নাউন হিসেবে কাজ করছে অবজেক্ট অফ লাইক। লাইকের অবজেক্ট হচ্ছে এই পুরো শব্দগুচ্ছটা। কি পছন্দ করি? না, মিস্ট্রি নভেলস পড়তে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি টু প্লাস বেস ভার্ব প্লাস মডিফায়ার্স, এবং এই মডিফায়ার্স গুলো 2 এর অবজেক্ট, এবং এই টোটাল শব্দগুচ্ছটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, মানে নাউন। সো এটা পেয়ে গেলাম আমরা ইনফিনিটিভ ফ্রেজ। She has a book to read tonight. এখানে দেখো টু রিড টুনাইট, এখানে ইনফিনিটিভ টু রয়েছে, তারপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, তারপরে মডিফায়ার্স রয়েছে। তাহলে তার একটি বই আছে আজ রাতে পড়ার জন্য। তাহলে দেখো বুকটা এখানে নাউন, বুকটাকে এখানে মডিফাই করছে তারপরে শব্দগুচ্ছটা, তার মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এই সেন্টেন্সে, এবং এখানে টু দিয়ে শুরু হচ্ছে, তাই শুধুমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়, এটা ইনফিনিটিভ ফ্রেজ। বোঝা গেল? নেক্সট, হি স্টাডিড হার্ড টু পাস দ্য এক্সাম। এখানে দেখো টু পাস দ্য এক্সাম
সে কি জন্যে স্টাডি করছে? এক্সামটা পাস করার জন্য। তাহলে এই টু পাস দ্য এক্সাম এই শব্দগুচ্ছটা এই সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করছে, এক্সপ্লেইন করে দিচ্ছে রিজনটা। আমরা যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি স্টাডিড হার্ডকে, তাহলে এই অ্যান্সারটা পাবো। কিন্তু পার্টিকুলারলি এটা অ্যাডভার্ব ফ্রেজ নয়, কারণ তার আন্ডারেও আরো বিস্তারিতভাবে এটা বুঝতে পারা যাচ্ছে যে টু দিয়ে রয়েছে, তাই এটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি ইনফিনিটিভ ফ্রেজ বুঝতে পেরেছো, যেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস মডিফায়ার থাকবে এবং সেগুলো বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিন ভাবেই কাজ করতে পারে। নেক্সট আসছে নাম্বার 7, জেরান্ড ফ্রেজ, মানে যেই ফ্রেজটা বাক্যে জেরান্ডের মতো কাজ করবে। কি বলেছে? আ জেরান্ড ফ্রেজ বিগিনস উইথ আ জেরান্ড, মানে ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড ইনক্লুডস মডিফায়ার্স অ্যান্ড অবজেক্ট। তাহলে জেরান্ড ফ্রেজ হবে বাক্যে জেরান্ডের সাথে আইএনজি, মানে যেটা জেরান্ড, এবং তার সাথে মডিফায়ার্স এবং অবজেক্টস বসবে সেই জেরান্ডের। স্ট্রাকচার কি? ভার্ব প্লাস আইএনজি, তার সাথে মডিফায়ার্স বা অবজেক্ট মিলিত হয়ে হবে জেরান্ড ফ্রেজ। এক্সাম্পল, সুইমিং ইন দ্য ওশিয়ান ইজ মাই ফেভারিট হবি। তাহলে শুধু সুইমিংটা এখানে জেরান্ড, তার সাথে দেখো ইন দ্য ওশিয়ানটা মডিফায়ার্স বসেছে কোথায়? ইন দ্য ওশিয়ান, যেটা কিনা সুইমিং এর অবজেক্ট হিসেবে বসেছে, এবং এই টোটাল শব্দগুচ্ছটা এখানে জেরান্ড ফ্রেজ হিসেবে বসেছে, কারণ এই টোটাল শব্দগুচ্ছটা এই সেন্টেন্সে নাউনের কাজ করেছে। তাহলে জেরান্ড নাউনের কাজ করে, তাই জেরান্ড ফ্রেজও নাউনেরই কাজ করবে। তাহলে সুইমিং ইন দ্য ওশিয়ান ইজ মাই ফেভারিট হবি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কি আমার ফেভারিট হবি, তাহলে অ্যান্সার আসছে সুইমিং ইন দ্য ওশিয়ান, যেটা কিনা এই সেন্টেন্সের সাবজেক্ট, নাউনের মতো কাজ করছে। সো সুইমিং ইন দ্য ওশিয়ান হয়ে গেল জেরান্ড ফ্রেজ। এরপরে দেখ, সি এনজয়স প্লেইং দ্য পিয়ানো। তাহলে কি এনজয় করে? না প্লেইং দ্য পিয়ানো। দেখো প্লে প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লেইং, তার সাথে দ্য পিয়ানো, মডিফায়ার্স কি বাজায়? না পিয়ানো, যেটা কিনা অবজেক্টের কাজ করছে পিয়ানোর। তাহলে এই শব্দগুচ্ছটা হয়ে গেল ফ্রেজ এবং জেরান্ড সাথে নিয়ে, তার মানে জেরান্ড ফ্রেজ। এবং এটা কিসের কাজ করছে? এই সেন্টেন্সে অবজেক্টের মানে নাউনের কাজ করছে, তাই এটা হয়ে গেল জেরান্ড ফ্রেজ। তাহলে বোঝা গেল জেরান্ড ফ্রেজ কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড তৈরি হবে এবং এই জেরান্ড সঙ্গে অবজেক্ট বা মডিফায়ার্সকে নিয়ে ফ্রেজ তৈরি করবে, যেটা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট মানে নাউনের মতো কাজ করবে, সেটাই হয়ে যাবে জেরান্ড ফ্রেজ। আর সবশেষে আমরা পাবো পার্টিসিপল ফ্রেজ, মানে যেই ফ্রেজটা পার্টিসিপল নিয়ে গঠিত এবং পার্টিসিপল যা কাজ করে সেন্টেন্সে সেই রকমই কাজ করবে। পার্টিসিপল ফ্রেজ বিগিনস উইথ আ প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল মূলত কাজ করার ধরন অনুযায়ী দু ধরনের হয়, প্রেজেন্ট এবং পাস্ট। এই প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে পার্টিসিপল ফ্রেজ শুরু হবে পার্টিসিপল দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল দিয়ে, অ্যান্ড ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু ডেসক্রাইব এ নাউন। এবং বাক্যে একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যেটা কিনা নাউনকে ডেসক্রাইব করবে। তাহলে পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপল দিয়ে শুরু হবে, প্রেজেন্ট বা পাস্ট, এবং বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যেটা কিনা নাউনকে বিস্তারিতভাবে বর্ণনা দেবে। স্ট্রাকচার, পার্টিসিপলের সাথে মডিফায়ার্স বা অবজেক্ট হবে, দিয়ে পার্টিসিপল ফ্রেজ তৈরি হবে। যেমন রানিং থ্রু দ্য উডস দ্য বয় ফেল। জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে বাচ্চাটি পড়ে গেল। তাহলে দেখো এই যে শব্দগুচ্ছ রানিং থ্রু দ্য উডস, এখানে রানিং, রান প্লাস আইএনজি রানিং, প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে এবং সঙ্গে থ্রু দ্য উডস এই শব্দগুচ্ছটা নিয়ে একসাথে প্রেজেন্ট পার্টিসিপলটা সাথে শব্দগুচ্ছ নিয়ে পার্টিসিপল ফ্রেজ তৈরি করেছে এবং এইটা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, দ্য বয় ফেল। তাই এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, কারণ এটা দ্য বয়কে ডেসক্রাইব করছে। দ্য বয়টা ছিল নাউন, নাউনকে ডেসক্রাইব করছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং পার্টিসিপল নিয়ে এই ফ্রেজটা গঠিত, তাই এটা হয়ে গেল পার্টিসিপল ফ্রেজ। নেক্সট, এক্সস্টেড ফ্রম দ্য হাইক দে টুক আ রেস্ট। তাহলে দেখো এক্সস্টেড, এক্সস্ট প্লাস ইডি, এক্সস্টেড এখানে পাস্ট পার্টিসিপল, তার সাথে ফ্রম দ্য হাইক এই শব্দগুচ্ছ টোটাল একসাথে মিলিয়ে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, যেটা কিনা এই দে কে ডেসক্রাইব করছে, যেটা এই সেন্টেন্সের সাবজেক্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল এবং তার সাথে মডিফায়ার্স বা অবজেক্ট। অতএব এটা হয়ে গেল এখানে পার্টিসিপল ফ্রেজ। একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেখলাম, একটা পাস্ট পার্টিসিপল দিয়ে দেখলাম। তাহলে আশা করি পার্টিসিপল ফ্রেজ কি এটা সবার ক্লিয়ার হয়েছে। তো দেখো আজকের ক্লাসে আমরা জানলাম ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কয় প্রকার এবং
সমস্ত প্রকার ফ্রেজের ডিটেলসে বর্ণনা সহ উদাহরণ। আশা করি ফ্রেজ সম্পর্কে আর কারো কোথাও অসুবিধে থাকবে না এই ক্লাসটা করার পরে। তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।